সালাম আলাইকুম। পিছনে আমাদের স্বপ্নের ডিম ওয়ার্ল্ড, নোয়াখালীতে অবস্থিত ডিম ওয়ার্ল্ডে আমরা এসেছি ফ্যামিলি সহকারে। কিন্তু এবারে আমাদের নোয়াখালী ডিম ওয়ার্ল্ডের প্রবেশের যে টিকিট ওটা 50 থেকে 100 টাকা করা হয়েছে, মানে ডবল। এখন টিকিটের দামে তারা বাড়ানো হয়েছে। আমাদের যে ফ্যাসিলিটিস সেখানে তারা কি বাড়াইছে, সেখানে কিচ্ছু বাড়ানো নাই। সেই যে পুরানো যা যা ছিল শোপিস গুলা, এখানে কোনো কিচ্ছুর কোনো পরিবর্তন হয় নাই, শুধু টাকাটা পরিবর্তন হয়েছে। তাছাড়া এখানে প্রত্যেকটা রাইডার আলাদা আলাদা বিল দিতে হয়। আপনি যদি ট্রেনে ওঠেন ওখানে 50 টাকা টিকিট দিতে হয়। আপনি যদি রাধা চক্কর নেই এটা হ্যাঁ। ওটা তো ওঠেন 50 টাকা টিকিট দিতে হয়। পানিতে বোর্ডে নামেন 50 টাকা টিকিট দিতে হয়। প্রত্যেকটা রাইডার আমরা আলাদা আলাদা বিল দিয়ে ওটা উঠবো, ওটা উপভোগ করবো। তাহলে আমরা টিকিট যে ভিতরে ঢুকবো ওটা কেন 50 থেকে 100 টাকা দিয়ে আমরা ঢুকবো? সুতরাং আমরা ভাড়া দিয়ে আসছি অনেক দূর থেকে, এই কারণে না জানিয়ে আসছি, এই কারণে ঢুকছি। আমরা একা না, এরকম কত লোক আছে। ফ্যামিলি নিয়ে আসছে, এই কারণে বাধ্য হয়ে এখন ঢুকছি। নেক্সট টাইম আমরা এটার বয়কট করলাম, আর কখনো উঠবো না। আর বাকি সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি আসবেন এখানে না আসবেন না এটা আপনাদের ব্যাপার। কিন্তু এখানে এটা রীতিমতো জুলুম। যেখানে ভিতরে আসলে প্রত্যেকটা জিনিসের জন্য চার্জ আছে, ভিন্ন চার্জ। রেস্টুরেন্ট আছে, একটা বার্গার প্রাইস 140 টাকা টিকা দিয়ে, ওটা মেবি 30 টাকা খরচ নাই, ওটা 140 টাকা বেচে। এখানে কিছু খাওয়ার মতো নাই, মানে কি বলবো, রীতিমতো জুলুম। মানে আমরা মানে কোনো একটা গ্রহে আসি পড়ছি, এখানে কোনো খাবার নাই, আমাদের এগুলো খাইতেই হবে টাকা দিয়ে। মঙ্গল গ্রহে আছে, মঙ্গল গ্রহে। হ্যাঁ, এই জুলুম রে আমরা বয়কট করলাম, এটার মন থেকে প্রত্যাখ্যান করলাম। সত্য কথা হয়েছে এই তো, মানে তারা মানুষের আসলে অনেক ফ্যামিলি দেখা যায় ইমোশন নিয়ে খেলে এবং বলতেছে যে এটা আজীবন গেলে 100 টাকা হয়ে গেছে। এটা অনেকদিন থেকে করবো বলে ভাবছি, যখন করিয়ে লাইছে এটা আজীবন থাকবো।